আজ সকাল থেকে আমরা দেখেছি কলকাতার বিভিন্ন জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানা, যেমন বাগুইআটিতে বাকিবুর ঘনিষ্ঠের বাড়িতে ইডি হানা। এবং সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো যে এর আগে আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে বাড়ির জানলা থেকে ফেলে দেওয়া হয়েছিল মোবাইল পাশের পুকুরে, কিন্তু সেই ঘটনার পুনরাবৃত্তি এবার বাগুইআটিতে বাকিবুর ঘনিষ্ঠের বাড়িতে ইডি হানা। ইডি যেতেই 3টি মোবাইল ছুঁড়ে ফেলেন ব্যবসায়ী, জানলা থেকে ছুঁড়ে ফেলেন মোবাইলগুলি। 3টি মোবাইল উদ্ধার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সঙ্গে 500 টাকা। গ্রাফিক্যালি আপনাদের দেখাচ্ছি, যেই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা পৌঁছায় বাকিবুর ঘনিষ্ঠের এই বাড়িতে, সে সময় জানলা দিয়ে তিনটে মোবাইল ফেলে দেওয়া হয় নিচে, কিন্তু সেই 3টে মোবাইলই উদ্ধার করেছে, সঙ্গে 500 টাকা উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। অনুপ চক্রবর্তী রয়েছে আমার সঙ্গে, অনুপের থেকে আরো আপডেট জানবো। অনুপ, লাস্ট আপডেট কি? দীর্ঘ কয়েক ঘন্টা এখন পর্যন্ত ম্যারাথন তল্লাশি চলছে বাকিবুর রহমান ঘনিষ্ঠ যে ব্যবসায়ী হানিশ তোশিওয়ালের বাড়িতে। এই করে তল্লাশির কারণ পাশাপাশি তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কারণ যখন আজকে ইডির পক্ষ থেকে তাকে জিজ্ঞাসাবাদ করতে বাকিবুর রহমানকে জিজ্ঞাসাবাদের তথ্য মেলার পরে সেই সময় কিন্তু একেবারে ইডি যে তার বাড়িতে তল্লাশি করতে আসছে নিরাপত্তারক্ষী মারফত গেটে জানতে পারলে বাড়ির ওপর থেকে কিন্তু মোবাইল ফোন 3টি ফেলে দেয় এবং 500 টাকা নোট সহ ফেলে দেওয়া হয়। এরপরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু একেবারে সেই মোবাইল ফোন উদ্ধার করতে পারে। যদিও একটি মোবাইল স্ক্রিন খারাপ নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু সেখান থেকে প্রচুর পরিমাণে নথি মিলেছে, এমনটাই কিন্তু ইডি সূত্রে খবর। এবং এর আগেই যখন মুর্শিদাবাদের ক্ষেত্রে বিধায়ককে সিবিআই গ্রেপ্তার করতে গেছিল, সে সময় যে পুকুরে মোবাইল ফেলে দেওয়ার ঘটনা, সেই ঘটনার শিক্ষা নিয়েই কিন্তু এবারে আগে সতর্ক ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই কারণে মোবাইল ফেলার সাথ সাথ জানতে পারে গোটা বিষয়টি। ইতিমধ্যেই তার বাড়ি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে, সেগুলো ইতিমধ্যেই সিজার লিস্ট করা হচ্ছে। পাশাপাশি অন্যদিকে তার মোবাইল ফোন থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। এবং কেনই বা তিনি মোবাইল ফোন ফেলেছিলেন, কারোর সঙ্গে কথাবার্তা বা কোনো কিছু নেই, কোনো ব্যক্তিদের সাথে, এই সমস্ত বিষয় নিয়েই কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বাকিবুর রহমান ঘনিষ্ঠ এই ব্যবসায়ীকে। অনুপ, সঙ্গে থাকো, আমি আসছি তোমার কাছে। অন্যদিকে আজ সকাল থেকে যেমনটা আপনাদের বলছিলাম, কলকাতার 7 জায়গায় তল্লাশি করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। শঙ্কর আঢ্য ঘনিষ্ঠের বাড়িতেও ইডি হানা, সল্টলেকে শঙ্কর আঢ্য ঘনিষ্ঠের অফিসে তল্লাশি অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। সেই বিষয়ে কি আপডেট রয়েছে জানাবে অনুপ, রয়েছে আমার সঙ্গে। অনুপ, রাষ্ট্রবন্ধ দুর্নীতি মামলায় কিন্তু ইডির পক্ষ থেকে শুধুমাত্র যে বাকিবুর রহমান ঘনিষ্ঠ ব্যবসায়ী নয়, বিশ্বজিৎ দাস নামে যে ব্যবসায়ী, তার বাড়িতে কিন্তু তল্লাশি সল্টলেকের আইবি ব্লকে। মূলত বিশ্বজিৎ দাস হচ্ছে বনগাঁর বাসিন্দা, কিন্তু শঙ্কর আড্ড তার পরিবারকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, সেই জিজ্ঞাসাবাদে কিন্তু বিশ্বজিৎ দাসের নাম উঠে আসে। এবং তিনি আরো জানতে পারা গেছিল যে এক্সপোর্টের যে ব্যবসা করতেন, শুধু তাই নয়, সেখানেই কিন্তু এই ব্যবসার মাধ্যমেই কালো টাকা যে সাদা করার প্রক্রিয়া করা হতো এবং রেশন বন্টন দুর্নীতির মামলা কিন্তু সেই টাকা খাটানো হতো সেই ব্যবসায়। ইতিমধ্যে ইডির পক্ষ থেকে সেই কারণে তার বাড়িতে দীর্ঘ তল্লাশি, জিজ্ঞাসাবাদ, ম্যারাথন তল্লাশি চলছে এমনটা বলা চলে। এর পাশাপাশি বেশ কিছু নথি যেহেতু উদ্ধারের জন্য গিয়েছে, ব্যাংক ডিটেলস থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্ট সম্বন্ধিত বেশ কিছু তথ্য ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে ইডির পক্ষ থেকে। বেশ।